গন্ডাছড়া ঘটনার হাইকোর্টের কর্তব্যরত বিচারপতিদের দ্বারা তদন্তের দাবি জানালো প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার গন্ডাছড়া সফর করে এসেছেন প্রদেশ কংগ্রেস দলের নেতৃত্বরা। সেখানে শরণার্থী শিবিরে থাকা জনগণের সঙ্গে কথা বলেছেন তারা। পরে আগরতলার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, হামলা, অগ্নিসংযোগ সহ বাড়িঘর ভাঙচুরের ঘটনা গন্ডাছড়ার জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এই ঘটনার উপযুক্ত তদন্ত প্রয়োজন। হাইকোর্টের কর্তব্যরত বিচারক দ্বারা এই ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছিলেন তিনি আরও বলেন, শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের খুব খারাপ অবস্থা। শুধুমাত্র একটি পলিথিনের উপর দিন যাপন করছেন তারা। সঠিকভাবে খাবার প্রদান করা হচ্ছে না। সকালের খাবারের নামে শিশুদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে শুধু বিস্কুট। দুপুর 2টা থেকে 3টে পর্যন্ত এই বিস্কুট খেয়ে দিন যাপন করতে হচ্ছে ছোট শিশুদের। এমনই অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরও বলেন, শরণার্থী শিবিরে যারা রয়েছেন তাদের দিকে সরকার কোনো ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এসব কোনোভাবেই কাম্য নয়। এছাড়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাদের কিছুই হবে না। তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। বিধায়ক বলেন, শরণার্থী শিবিরে মহিলারা রয়েছেন, তাদের একমাত্র সম্বল ছিল গবাদি পশু, কিন্তু অগ্নিসংযোগের কারণে সেগুলো মারা গিয়েছে। ঘর বাড়ি বানিয়ে দিলেও কিভাবে তারা খাবার জোগান করবেন তা নিয়ে চিন্তায় আছেন। বিধায়ক আরও বলেন, হামলা, অগ্নিসংযোগ, বাড়িঘর লুটপাট এইসব ঘটার আগে থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। 163 ধারাও ছিল গন্ডাছড়ায়। প্রশাসনের উপস্থিতিতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর সঠিক তদন্ত দাবি করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় মৃত পরমেশ্বর রিয়াং এবং বড় ভাইকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছিলেন বিধায়ক। গন্ডাছড়া সফরের পর যেটা আমরা সন্দেহ প্রকাশ করতাম, আজকে এই প্রেস বার্তায় আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি এটা একটা গভীর ষড়যন্ত্র। রাষ্ট্রীয় শক্তি মেলাতে উপস্থিত ছিলেন এবং পর্যাপ্ত পরিমাণে রাষ্ট্রীয় শক্তি 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 163 ইমপ্লিমেন্ট করা সত্ত্বেও এই যে একটা তাণ্ডব লীলা চলল গন্ডাছড়া বুকে, এটা যে সুন্দরতা ছিল, আজকে এটা একদম 100% কথাবার্তা বলার পর যে এটা একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি স্পন্সার্ড খুন, লুটপাট, অগ্নিসংযোগ। এবং এই জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি ওখানেও বলেছেন, এখানে হয়তোবা যা দৃশ্য দেখে এসছি, স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখা কষ্ট। আমরা আজকে একটা ডিমান্ড করছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই সমস্ত ঘটনা এটা তদন্ত করা হোক। খুন হলো পুলিশের প্রেজেন্সে, লুটপাট চলল, অগ্নিসংযোগ চলল, ভাঙচুর চলল পুলিশের প্রেজেন্সে। আজ অব্দি সরকারের ফেলিওর তো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর তো। কাকে কাট করে দাঁড় করিয়েছে, কাকে লায়াবিলিটি রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেছে, কার উপর? পুলিশ প্রশাসনের প্রেজেন্সে যখন এই জিনিসগুলো হয়, পুলিশ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ইজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর অল দিস ইনসিডেন্ট। আজ অব্দি তো কাউকে দেখলাম না কোনো অ্যাকশন নিতে কারোর উপর। মানুষ দিশেহারা, আতঙ্ক, শ্মশানের শান্তি বিরাজমান। মানুষ বাকরুদ্ধ, অশ্রু জল ছাড়া কথা বলতে পারছে না এরা। এবং যে তালিকা আমরা চেয়েছিলাম, ডিসি আমাদের সঙ্গে সঙ্গে ছিল, আমরা চেয়েছিলাম ডিসিএম থেকে তালিকা, দিতে পারিনি, কারণ এর মধ্যে অনেক গ্যালাকল রয়েছে। লিস্টটি করেছে অগ্নিসংযোগ, যে সমস্ত বাড়ি থেকে লুটপাট করেছে তাদের লিস্ট করা হয়নি, যে সমস্ত বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লিস্ট করা হয়নি। যা আমি খবর পেয়েছি যে শুধু অগ্নিসংযোগ যেখানে ঘটেছে
ওই সমস্ত বাড়ি নাম নথিভুক্ত করা হয়েছে এবং কি পেয়েছে আজ পর্যন্ত? মাত্র 25,000 টাকা। একটা আমাদের রাজ্যে মানুষ আমাদের এদেরকে রিলিফ প্রদান করুক, অর্থনৈতিক প্যাকেজ দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মিজোরাম থেকে শরণার্থীরা এসেছিল, তাদের রিলিফ বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে। আমার রাজ্যে দীর্ঘদিন বসবাসকারী মানুষ আজকে রেফিউজি ক্যাম্পে, সরকার হেলদোল নেই। এই সমস্ত ফ্লোরের মধ্যে জাস্ট পলিথিনের উপর এরা রাত্রি যাপন করছে, জাস্ট পলিথিন। আমি ডেকে বললাম, ডিসিপি আপনাদের কি একই অবস্থা? একটা শতরঞ্জি নেই, একটা ম্যাট্রেস নেই, একটা জাজিম নেই। শিশুরা এরকম ভাবে ক্যাম্প করা ফ্লোরের মধ্যে জাস্ট একটা পলিথিনের উপর রাত কাটাতে হচ্ছে দিন। মানে 12 তারিখ থেকে আজ পর্যন্ত এই অবস্থায়। স্যার আমরা দেখছি স্যার, কেন দেখতে হবে, কেন বলতে হবে? সকালে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের 1 গ্লাস দুধ আর 2টো বিস্কুট, আবার 3টে 4টোতে কিছু খাবার নেই। একটা নরকের পরিস্থিতি। এই ত্রাণ শিবির হবেই তো। যে রাজ্যের গভর্নর যেতে পান না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে যেতে সময় পান না, যে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যেতে সময় পান না, যে রাজ্যের চিফ সেক্রেটারি যেতে সময় পান না, স্বাভাবিক অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে গেলে আমরা স্ট্রংলি ডিমান্ড করছি পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ এবং তাদেরকে নতুন ভাবে এই যে তিলে তিলে করে জমানো অর্থ দিয়ে, কেউ গরু কিনেছে, একজন ভদ্রমহিলা 10টা, ওনার ছেলেও নেই, 10টা গরু সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। একজনের একটা গরুর উপর সংসার, দুধ বিক্রি করতো, এই গরুটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এরা যে দাদা আমাদেরকে বলছে, স্যার আমাদের বাড়ি ঘর যদি করেও দেয় সরকারের তরফ থেকে, আমরা কি করে খাবো আগামী দিনগুলোতে? আমাদের এই যাবৎকাল তিলে তিলে সংগ্রহ করে আমরা আমাদের সংসার দিন যাপন করছি। মানুষের সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। Where is government? For whom is the government? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।